দোস্ত আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম অনেক দিন পরে, মানে ব্লগ ভিডিও বানানোর জন্য। আর ব্লগ ভিডিওটা জানি আপনাদের ভালো করে দেখাইতে পারি। তো আসলাম আমি একটা পাহাড়ি অঞ্চলে। দেখেন কিরম এখনও, মানে এত কুয়াশা পড়ছে এখনও। দেখেন মোটামুটি 10টা বাজে আছে। দেখেন তাও কিরম কুয়াশা, রাস্তাঘাট দেখা যায় না। দেখেন কিরম গাছ গোজালি এই পাহাড়ের রাস্তা দিয়ে আমি গেতাছি। আর এই ভিডিওটা আশা করি আপনারা ভালোভাবে দেখবেন, আমি জানি ভালোভাবে দেখাইতে পারি। এই পাহাড়ের ভিতর দিয়ে আজকে আমি দেখুন পাহাড়ি অঞ্চলে মানুষ কীভাবে বসবাস করতেছে, কীভাবে থাকতেছে। আর এইটাই দেখামো আপনি করে। আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি ভিডিওটা এইখান থেকে স্টার্ট করে দিলাম, আপনারা দেখতে থাকেন। দেখেন পাহাড়ি অঞ্চলের রাস্তা, কি সুন্দর রাস্তা, দেখা কোয়া লাগবো। এগুলারে কয় রাস্তা দেখেন, ডেঞ্জার রাস্তা, খালি টার্নিংয়ে টার্নিং, মেঘালয়ের মতো টার্নিং দেখেন। তো আমি গেতাছি, আমি মানে বাইক দিয়ে রাইডিং করতেছি আর গেতাছি। দেখেন আপনারা ভাইরে ভাই, কি রাস্তা দেখেন ভাই রে, কোয়া লাগবো আল্লাহ রে। কিন্তু ভাই এই রাস্তাতে ভয় একটাই, এই রাস্তাতে কিন্তু হাতি বেড়া ভাই। আর এই শাল বাগান, সেগুন বাগান যেগুলো দেখাচ্ছেন আপনারা, এটা সব হলো শাল বাগান। কিন্তু মোটামুটি আপনার ফরেস্টার থাকে, কিন্তু কিনছে কিন্তু আর ভিতরে আছে। কিন্তু আমি গেতাছি রাস্তা দিয়ে, ভিতর দিয়ে দেখাবার পারতেছি না আপনার ঘরে। তো আপনারা দেখতে থাকেন। তারপরেও মানুষ সেদিনটা কীরমভাবে বসবাস করতেছে আপনার ঘরে আমি দেখাম আজকে ভালো করে। তো আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। অনেকদিন পরে আইসি আজকে একটা বড় ভিডিও বানানোর জন্যে। এমন খোলামেলা জায়গা, কিন্তু ভাই আমি পাহাড়ের উপর উঠছি, এই যে লাইলে এখন নামে যাবো। দেখেন আপনারা, দেখেন মোটামুটি 1-1.5 কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে ঘর। তা তো আপনারা দেখলেনি, একটা ঘর দেখাইলাম আপনাকেও। দেখেন তারপরে এই পাহাড়ের মাঝে মাঝে চিন্তা খোলা জায়গা, ইন্দা মানুষের ধান খেতের আবাদ করছাল, সুন্দর ধান হয়েছাল, মানুষের কাইডে সাইডে বাড়তে নিচে। দেখেন এই যে ইন্দা যখন বৃষ্টি হয় ভাই, এইটা এই যে বাড়ি দেখেন উপরে, এই যে ইন্দা রাস্তা দিয়ে উপরে যাওয়া লাগে বাড়তে। ওই যে দেখেন কোন টিক্কার মধ্যে একটা ঘর ভাই, বাপরে বাপ ভাই। আঙ্গুরের ভিলেজ অঞ্চলের মানুষ তো ইন্দা থাকাই যাবো না ভাই, পাহাড়ের ভিতরে ঢুকি না। দেখেন এই যে কোনটা কোনটা তার কাটা বেড়া দিয়ে থুইছে, দেখেন এর মধ্যে মানুষ বসবাস করে ভাই। আর দেখেন এত উপরে বাড়ি ঘর করছে, তথাপি সরকারের মানুষ, মানে সরকারের আন্ডারের লোক আইসা হেরা একটা বাড়ির জন্য কত কষ্ট করে কারেন্ট দিয়েছে উপরে, দেখছেন ভাই। কি কমরে ভাই, আসলে অবাক। মানে দেখা তো এরকম লাগতেছে। এই যে একটা বাড়ি দেন, আর এদিকেও আছে একটা বাড়ি, মোটামুটি 1-1.5 কিলোমিটার ফাঁকে ফাঁকে একটা করে বাড়ি ঘর। তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করবো। আর এই যে দেখেন কত দূরে আসার পরও তখন একটা টিউবওয়েল দেয়। এই যে এন্দা যে দেখতেছেন, এন্দা আমি গাড়িটা নামাই দেবো, লাহে যায় ওই পাহাড়ের উপরে উঠবো। তারপরে প্লাস অম্বুরা যাই হেরে আমি ওই পাহাড়ের কাছারে নামু। এই যে ভাই আমি ওই পাশটা পার করে আইলাম, এত উঁচা পাহাড় দেখেন। এই পাহাড়ের তল দেয় এই যে রাস্তা, কোনো রকম মানে একটা করে বাইক গেলে আর একটা আসা, মানে বাইকে আসপান হলে মানে ওই বাইকটার হাতে লাগে যায়, একটা একটা করে পার করা লাগে ভাই। তো আমি ভাই আয়া পড়ছি পাহাড়টা পাটটার হইয়া হয়তো কীভাবে কেরা বেড়া করে ইংরাজি কইয়া ভাই পার হয়ে আয় পড়ছি। আর পাহাড়ে আমি উঠে দেখাই আপনি করে, এই যে রাস্তাটা দেখ, এই যে এই পাহাড়ের উপরে আইলাম আমি। আর এই সারা বেলা যে আমি ঘুরলাম ভাই, এই পাহাড়ের চারো পাঁচটাই ঘুরলাম। হয়তো ওই জায়গায় দেখতেছেন, ওইটার ওই দিক দিয়ে রাস্তা, মানে ওইটার অম্বুর দিয়ে রাস্তা, ওই রাস্তার ওই এই যে দেখা যায় ভাই, সুদা গেলে এন থেকে মোটামুটি 3 থেকে 5 মিনিট টাইম লাগবো। তারপরে প্লাস আমার পরাই 1 ঘন্টা গেল ঘুরে এই জায়গায় আইলাম। দেখেন তারপরেও ইন্দা মানুষে খাদ্যর আবাদ করছে দেখেন। আর এই জায়গায় আমার আসার একটাই কারণ, আজকে এই জায়গায় আছি, এই জায়গায় বলে মানুষে মানে মাছের আবাদ করে, যেরকম হয়তো ধান খেত, পাট খেত, সর্ষে খেত, এই ধরনের আবাদ করে। আর এই পাহাড়ের ভিতরেও মানুষে মানে মাছের আবাদ করে। আর এই পুরো পাহাড়টায় আমি একদিন আপনার ঘরে ঘুরে ঘুরে দেখামু, হয়তো বর্তমান সময় নাই, হয় আপনার ঘরে কইছি আমি ডেলি দেখাম। বর্তমানে আমার চ্যানেলে ডেলি ভিডিও পাবেন, ডেলি আপলোড করবো এই ধরনের ভিডিও, খালি পাহাড় অঞ্চলে। আর কোনে কোনে মানুষে কীভাবে মাছের আবাদ করতেছে আপনার ঘরে দেখাম। তো আমি গেতাছি কোন জায়গায় মাছের আবাদ করছে, সেই জায়গাটা দেখানোর জন্যে।
এত উঁচা পাহাড় দেখতেছেন যে এত উঁচা পাহাড়ে যে উঠছি, যদি ভাই এই পাহাড়ে থেকে একবার গড্ডা যান তাহলে ভাই আপনারে একটা একটা করে খুঁড়া বস্তায় করে নিয়ে যান রাখবো ভাই, তালাশ করে করে হয়তো কোনো ডুম পামু না, হাত পা ছিঁড়া ছিঁড়া জায়গায় জায়গায় পড়বো ভাই। আর এই জায়গায় ভাই যে বান্দরের যখন জাক আহে ভাই 10-15 জন মানুষ এনে কিচ্ছুই না, সব মানে একবারে মাইরা হাল দেয় ভাই ধইরা। তো আমি দেখাইতাছি মাছের আবাদ কিভাবে করে সেই জায়গাটা। এই যে ভাই দেখেন পাহাড়ের মধ্যে সুদা এই যে এই সিধা মানে মানুষে মাছের আবাদ করে খাইতেছে দেখেন। ওই যে ওইদিকে দেখেন ওইদিকে একটা জাল রাখছে ওইটা, আর ওইদিকে পাকারে পার বানাইছে। আর দেখেন এই যে নাও মোটামুটি এই জায়গাতে মানে যখন মাছ ছাড়ে বা হয়তো মাছের খাদ্যটা খিলায় তাহলে ওনারা এই নায়ে করে মানে খাদ্যটা নিয়ে মানে মাছের দেয় দেখেন। আর এত ভিতরে এইভাবে যে মানুষে মাছের আবাদ করে খাইতেছে হয়তো আমরা দেখি নাই কোনো দিন, আজকে দেখলাম আমি প্রথম দেখলাম। এই যে পাহাড়টা দেখতেছেন, এই যে চারো পাঁচটা দেখতেছেন, এটা মোটামুটি ধরা যায় একটা সাগর, মোটামুটি একটা সাগর এই সৃষ্টি। মোটামুটি এনে ধরেন 70 বিঘা 100 বিঘা 150 বিঘা মাটির মধ্যে মানে এগুলা পুকুর আছে, মানে এত বড় বড় পুকুর। এই পাহাড়টা দেখতেছেন যে এটা পুকুরের মাঝখানে আর চারিদিক দিয়ে পুকুরটা আছে। আর আমি এখন জিগামো এই সিধা কয় বিঘা এরিয়া আছে, একটা লোক আছে এনে জিগামো আমি ওই লোকটারে। চাচা ভালোই আছেন না? চাচা এই যে এই পুকুরটা কতদিন ধরে করছে? 2 বছর হয়। 2 বছর। 2 বছর মোটামুটি এই পুকুরটা যে করছে, ধরেন এই পুকুরটা কত বিঘা মাটি আছে কথা নিয়ে এরিয়া? পুকুর এটা আছে মোটামুটি 55 বিঘা। 55 বিঘা। তো বাইরে ভাই হুইনা তো আমার মাথা নষ্ট, 55 বিঘা এরিয়া পুকুর দেন। এই পুকুরটা যদি সারাদিন ঘুরবার যাই ভাই শেষ করা যাবে না, হতে যদি আমি হাইডা ঘুরবার যাই তাহলে তো আমার ঠ্যাঙের অবস্থা শেষ। আর এই চাচা এই এই জায়গায় যে আদার টাদার খিলান মাছেরে, ওই ছোটো নৌকাটা দেখি আমি, নাওটা দেখি, ওই নাওটা দেয় নাও দিয়ে আদার খিলাই, হয়তো কোনবাটা মাছ মারি ওই নাও দিয়াই। নাও দিয়ে। আর এই জায়গায় যখন মাছটা মারেন তখন মোটামুটি কতজন করে মানুষ লাগে মাছ মারতে? মাছ মারতে মেলা মানুষ লাগে, মেলা মানুষ লাগে, 10-15 জন লাগে। মোটামুটি কমের পক্ষে 15-20 জন মানুষ লাগে এই সিধা, তাছাড়া মাছ মারা যায় না। আর এই পাকাটা যে করছেন পাকাটা মোটামুটি উন্নত কিরকম হয়? এখন আল্লাহ যা দিতেছে ভালোই, মোটামুটি একদম খারাপ না। আমরা মাছ নতুন আমি যে নতুন পাহাড়ে দেওয়া থাকি হয়েছে তো, বর্তমানে পদ্ধতিগুলো বিভিন্ন আমার জানা পাহাড়ে কম তেমন ছিল। নিরা। বাকি লাহে যাই না। পদ্ধতি জানতাছি, যা যদি ওখানে হয়তো যাই মাছ মাছ খিলাইতেছে দিছে আগ একবার বাড়তাছে, এরকম হবোই আর কি। উন্নত উন্নত হবো। হবো বাবু ডুবা আছে। তো এই চাচারা আমি জিগেলাম, এই চাচা কইলো আপনারা তো সব শুনলেন, মোটামুটি নতুন করছে, উন্নত কিরম হইতেছে না হইতেছে ওনারা এখনও বুঝে নাই বস্তুটা, 2 বছর ধরে করছে। আর উন্নত কিরম হবো মোটামুটি এইবার মাছ মারতাছে 2 বছরের মধ্যে, তারপরে দিশাবান যাব হয়তো উন্নত কিরম হয়। মোটামুটি আল্লাহ যা দিতেছে বলে ভালোই দিতেছে কইলো, তা শুনলাম। আর এই যে এইটুক জায়গা যে দেখতেছেন আপনারা, এই যে বেড়া দেওয়া, হয়তো এই জায়গাটার মধ্যে অন্য মাছ আছে। মোটামুটি এই পুকুরটার মধ্যে যদি সইরা যায় মারা অসুবিধা হবো, ওনারা এই জায়গার মধ্যেই থুইছে, মানে হয়তো শিঙি মাগুরটা করে আছে। পানি সারা বছরই এরকম থাকে না, আদার দেয়, হয়তো আদার সাদার দেয়, গোবর সবর ঘাস টাস দেয়, এই ধরনের বস্তু দিয়ে মাছ ওনারা বড় বানাইছে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করে দিবার চাই। আর শেষ করে দিলাম, আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারেন নাই তারা মারা দিবেন। আর আমার একটা পেজ আছে শফিকুল ব্লগ, পেজটাও ফলো করে দিবেন, আপনারা কন্টিনিউ এই ধরনের ভিডিও পাওয়া যাবেন।